বছরের শুরু থেকেই পাল্টে যেতে শুরু করেছে বিশ্ব রাজনীতির চেনারু। ভেনেজুয়েলায় হামলা, ইরানের আন্দোলন, যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, নানা ইস্যুতে সবার কপালেই চিন্তার ভাঁজ। তবে এরই মধ্যে রয়েছে আরেকটি বড় খবর। আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয়েছে রোহিঙ্গাদের ঐতিহাসিক লড়াই। 12 জানুয়ারি নেদারল্যান্ডসের হেগ শহরে শুরু হয়েছে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার শুনানি। অভিযোগ একটাই, রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন। মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করতে চেয়েছে, এমন দাবি গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী দাউদা জাল্লোর। তাছাড়া আদালতে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা করেছেন রোহিঙ্গা শরণার্থীরা। সে সময় জ্যান্ত মানুষ পুড়িয়ে মারা এবং দলবদ্ধ ধর্ষণের কথাও তুলে ধরা হয়। প্রথমবারের মতো রোহিঙ্গাদের বিরুদ্ধে হওয়া মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের শুনানি হচ্ছে আন্তর্জাতিক আদালতে। এটাও প্রথম ঘটনা যেখানে একটি দেশ আরেকটি দেশের বিরুদ্ধে তৃতীয় পক্ষ হয়ে গণহত্যার অভিযোগে মামলা করেছে। রোহিঙ্গারা একটি মুসলিম নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস করত। 1948 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয় মিয়ানমার। সে সময় রোহিঙ্গাদের রাজনৈতিক অঙ্গনে অংশ নেওয়ার সুযোগ ছিল, তারা ভোট দিতে পারত, রাজনীতিতেও যুক্ত ছিল। 1974 সালে রাখাইন অঞ্চল রাজ্যের মর্যাদা পায়। এর কিছু বছর পরই 1977 থেকে 78 সালের মধ্যে রোহিঙ্গাদের উপর সহিংসতা শুরু করে মিয়ানমার সরকার। এই সময় প্রথমবারের মতো অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। পরের বছর কিছু রোহিঙ্গা আবার মিয়ানমারে ফিরে যায়, কিন্তু 1982 সালে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেয়। তাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীর স্বীকৃতিও বাতিল করা হয়। এরপর 1994 সাল থেকে বন্ধ করে দেওয়া হয় নবজাতক রোহিঙ্গা শিশুদের জন্মসনদ দেয়া। দশকের পর দশক ধরে এই সংখ্যালঘু জনগোষ্ঠী নির্যাতনের শিকার। তারা কোনোভাবে প্রাণ বাঁচালেও হারাতে থাকে একের পর এক মৌলিক অধিকার। এমনকি 2014 সালের আদমশুমারিতে রোহিঙ্গাদের একেবারে বাদই দেওয়া হয়। 2017 সালের 25 আগস্ট রাতে রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলা হয়। এই ঘটনা সংকটকে আরও ভয়াবহ করে তোলে। রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরু হয়। নিরস্ত্র নারী, পুরুষ, শিশুদের উপর চালানো হয় অমানুষিক নির্যাতন। গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া হয়, নির্বিচারে চলে গুলি। ধর্ষণের ঘটনাও কম নয়। অনেক মানুষ অপহৃত হন, অনেকে নিহত, অনেকে পালিয়ে যেতে বাধ্য হন। 2019 সালে জাতিসংঘ জানায় এই অভিযানে অন্তত 10,000 মানুষ নিহত হন। প্রায় 7,30,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। জাতিসংঘ স্পষ্ট করে বলে এই অভিযানের পেছনে ছিল জাতিগত নিধনের উদ্দেশ্য। সামরিক আগ্রাসনে 2025 সাল পর্যন্ত শরণার্থী হয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে লাখ লাখ রোহিঙ্গা। স্থানীয় শরণার্থী শিবিরেই তাদের বসবাস, পুরোপুরি নির্ভরশীল মানবিক সহায়তার উপর। সম্প্রতি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের খাদ্য ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সাগরেই প্রাণ হারাচ্ছেন তারা। গাম্বিয়া একটি ছোট আফ্রিকান দেশ। মুসলিম প্রধান এ দেশটির জনসংখ্যা প্রায় 25 লাখ। 57 সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষে 2019 সালের 11 নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। এই মামলার মূল পরিকল্পনাকারী ছিলেন গাম্বিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল আবু বকর তাম্বাদু। পরে কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ 7টি দেশ এই মামলাকে সমর্থন জানায়। বিশ্লেষকরা বলছেন এই মামলার পেছনে কাজ করেছে গাম্বিয়ার নিজের ইতিহাসও। দেশটি দীর্ঘদিন এক স্বৈরশাসকের অধীনে ছিল। 2018 সালে তারা মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু করে। তখন গাম্বিয়ার মানুষ নিজের দেশে নির্যাতনের গল্প শুনেছিল। একই সময় তারা রোহিঙ্গাদের কষ্টও বুঝতে পারে। তাই গাম্বিয়ার মানুষ এই মামলার পক্ষে ঐক্যবদ্ধ হয়। শরণার্থীরা রুদ্ধদ্বার অধিবেশনে সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে, তবে চূড়ান্ত রায় কবে আসবে তা এখনও জানা যায়নি। আইসিজে সরাসরি কোনো রায় কার্যকর করতে পারে না, তবে এই রায়ের আইনি গুরুত্ব অনেক বেশি। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। তাদের দাবি, অভিযান চালানো হয়েছে শুধু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে। আগেও তারা এই অভিযোগকে বিভ্রান্তিকর বলেছে। Is of the opinion that the state of Israel's continued presence in the occupied territory is unlawful. বিশেষজ্ঞরা বলছেন এই মামলার রায় অন্য মামলাতেও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায়। 2023 সালের ডিসেম্বরে ফিলিস্তিনিদের পক্ষে এই মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। পরে আরও কয়েকটি দেশ সেই মামলায় যোগ দেয়। রোহিঙ্গা সংকট এখন শুধু একটি দেশের সমস্যা নয়, এটি মানবতার প্রশ্ন।
এই মামলার রায় বিশ্বের জন্য একটি বড় বার্তা হতে পারে। ন্যায় বিচার কি ফিরবে? রোহিঙ্গারা কি কখনো নিজের দেশে ফিরতে পারবে? এই প্রশ্নের উত্তর জানতে পুরো বিশ্ব তাকিয়ে আছে আন্তর্জাতিক বিচার আদালতের দিকে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।